দোকান দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। এই ব্লগটা কিন্তু আমি 4-5 দিন কন্টিনিউ করে আজকে শেষ করেছি। তো চলো কালেকশন দেখে নিই। বাচ্চাদের সাজার জিনিস দিয়েই শুরু করলাম। তিতলির জন্য কয়েকটা জিনিস নিলাম। মোটামুটি খুবই সুন্দর ব্রেসলেট, তারপরে কানের দুল, তারপরে ক্লিপ, সব কিছুর কালেকশানই জাস্ট ওয়াও, অন্যরকম একদম। এটা হচ্ছে থানার মাঠের আর কি দোকানটা। তারপরে যাব স্টেশনের দিকে। তো যেতে যেতে কয়েকটা ঠাকুর দেখাও বাকি ছিল আগের দিন, ভাঙারাসের পরের দিন যেহেতু ভিডিওটা আজকের পাবে তোমরা কয়েকদিন বাদে। কেন পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এই দাদার কালেকশান এত সুন্দর, হেয়ারব্যান্ডের কালেকশানগুলো দেখো, খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশান। তো এগুলো তো আমি সচরাচর পাই না, মেলাতে পেয়েছি যখন তিতলির জন্য নিয়েই নিই। আর এখানে দেখো লাবুবুও রয়েছে, কিন্তু ওটা আমার ঠিক পছন্দ না, ওগুলো আর নিলাম না। আর এর পরের পার্টে আসবে আমি কি কি মেলা থেকে শপিং করেছি। তাহলে চলো ভিডিওটা যখন স্টার্ট করেই দিয়েছি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। এইবার দেখো এই পুতুলের কালেকশনগুলো, চশমা পরা, কি অসম্ভব সুন্দর তাই না? আর এখানে ক্রাউন টাইপের হেয়ার ব্যান্ডগুলো রয়েছে, ওগুলোও খুব সুন্দর, ক্লিপও রয়েছে খুবই সুন্দর। তো ভাঙারাসের পরের দিন যেহেতু এখনও প্যান্ডেল অনেক কিছুই রয়েছে, তো ওইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকটা কিছু কেনাকাটার পর্ব শেষ করি, তারপরে তো আবার স্টেশনের দিকে যেতে হবে। আর গার্ডারের কালেকশনগুলোও খুব সুন্দর, ওখান থেকে কতগুলো গার্ডারও নিয়েছি। তো চলো ওই দিকটা পার করে চলে এসেছে আর একটা প্যান্ডেলের দিকে, রামকৃষ্ণ কলোনি এই প্যান্ডেলটার আর কি পাড়াটার নাম। এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়, আগের দিন দেখতে পারিনি। এখানে কিন্তু একটা শো হচ্ছিল, এই অপারেশন সিন্দুরের উপরেই একটা থিম করেছে এরা, খুবই সুন্দর। আর দেখো রাস্তার লাইটিংগুলো অসম্ভব সুন্দর লাগছে। তো চলো দেখি ওই লাইটিংয়ের আর কি শোটা হচ্ছে নাকি না হচ্ছে না। প্রচুর ব্যয় সাপেক্ষ, তো পরপর 3 দিন করার পরে আর মনে হয় আজকে শো দেখাচ্ছে না। তো চলো সামনে থেকে দেখে নিলাম। এবার ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করাই। এখানে নারায়ণ পুজোই হয়, তো খুব সুন্দর ঠাকুরটা, আর এই লাইটিংগুলোও বেশ সুন্দর। এবার চলে এসেছি শান্তিপুর স্টেশনে। এখানে উপরটা দেখো রিং মতন করা ছিল, এখানে স্টেশনের কিছু উন্নতির জন্য কিছু একটা কনস্ট্রাকশন চলছিল, এখানে সুন্দর লাইটিং করেছে। এবার চলে আসলাম স্টেশনের মেলাতে। দেখো ফুলের কালেকশনগুলো খুব সুন্দর, মানে ফুল গাছের টপ খুব সুন্দর লাগলো। আমি ভিডিওর জন্য কয়েকটা নিয়েছি। এখানেও বাচ্চাদের প্রচুর ক্লিপের কালেকশন ছিল। আজকে না হুড়োতাড়া করে কোনো রকম করে কেনাকাটা করছি, কারণ বিশেষ দরকারি কিছু জিনিস নেব, তারপরে একদিন ধীরে সুস্থে আসবো, এসে তারপরে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি মেলাতে এসেছে। মোটামুটি হাতের সামনে মানে যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো স্টেশনের এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, এটা আমি আগের দিন আসিনি, ভদ্রাকালী তলা এটা, তো আজকে কভার করলাম, বেশ ভালো লাগলো। আর এখানে কিছু কালেকশন ছিল 10 টাকা করে, এখান থেকে কিছু টুকটাক জিনিস নিলাম। তাছাড়া আরও কাপ টাপ ছিল, ওগুলো আর কিছু নিতে পারিনি জানো তো, পরে ডিটেলসে একদিন ভিডিও দেবো। কারণ আমিও ওই কেনাকাটা করেছি পাগলের মতন, গেছি আর এসেছি এরকম একটা ব্যাপার। এখানেও 40 টাকা না 50 টাকা করে সব কিছু, খুব সুন্দর, কিন্তু এত ভিড় ছিল যে দেখে বেছে নেওয়ার সময় ছিল না। সোনাও খুব তাড়া দিচ্ছিল, যেহেতু অনেক জায়গায় গেছে, ওই জন্য ওরও আর ধৈর্য কুড়াচ্ছিল না। ওই জন্য ভাবলাম থাকি, আর দরকার নেই, হাতের সামনে যা পাই মোটামুটি নিয়ে নিই। তারপরে তো দেখাই যাবে, 1 মাস রাসের মেলা থাকে। 1 মাস পুরোপুরি সব থাকে না, আরও কম দিন থাকে, তো তার মধ্যে একদিন এসে দেখে শুনে জিনিস নেব। এখানে দেখো তামাক আসার জিনিসগুলোও খুব সুন্দর। মেলাতে তো সব রকমই পাওয়া যায়, তার মধ্যে বেছে টেছে আমি কয়েকটা জিনিসই সিলেক্ট করেছিলাম নেব। তো গত বছরও নিয়েছি, খুব সুন্দর ছিল কালেকশন। আর এখানে দেখো চুড়ির কালেকশন। আমি এখন খুব একটা চুড়ি পরি না, আগে খুবই পরতাম। তো চলো এদিকটা কেনাকাটি হয়ে গেল। এই দেখো শপিং করে আসলাম মোটামুটি মেলার থেকে। একটা চপিং বোর্ড, আরও কি কি এনেছি পরের নেক্সট ভিডিওতে তোমরা পাবে। অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে এখন বাড়ি ফিরলাম। তো চলো এবার ডিনার করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। ব্লগটা দ্বিতীয় দিনও কন্টিনিউ করছি, তোমরা দেখে অবাক হবে, ভাবছো কি দেখাচ্ছি। হ্যাঁ, হসপিটাল দেখাচ্ছি। মনোরমা যে এই আমাদের নার্সিংহোম রয়েছে ওখানেই এসেছি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ আর পেটে যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড, ওই জন্য ডক্টর আর্জেন্ট লিখে দিয়েছে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তো শান্তিপুরে দিনের দিন কোথাও ভালো ছিল না, ওই জন্য এখানে আসতে বাধ্য হলাম। আর চলো ভেতর থেকে দেখাই তোমাদেরকে। দেখো চোখ মুখের করুণ অবস্থা, দেখো আমার সঙ্গে টুকু এসছে, সোনা অফিস চলে গেছে আমাদের ড্রপ করে দিয়ে, কিছু ফর্মালিটি ছিল সেগুলো কমপ্লিট করে দিয়েছে। আর এখানে দেখো জল নিয়ে বসেছি, কারণ প্রচুর জল খেয়ে পেট ভরাতে হবে, তারপরে ইউএসজি হবে। আমার চোখ মুখের অবস্থা দেখো, বিছানা থেকে কালকে রাত থেকে আর উঠতে পারিনি, এতই অবস্থা খারাপ ছিল।
মানে তার আগে আমি কন্টিনিউ করেছিলাম ব্লগটা, আবার 2 দিন বাদে কন্টিনিউ করছি। তো এখানে চলে এসেছি ক্যান্টিনে। এটা হলো মনোরমার নিজস্ব ক্যান্টিন, এখানে সেলফ সার্ভিস হয়, ওরাই মানে খাবারটা বেড়ে দেয়, তারপর নিজেকে সব কিছু করে নিতে হবে। তো এখানে লঙ্কা রয়েছে, লঙ্কাও একটু নিয়ে নিলাম। পেট ব্যথা বলে আবার ভেবো না আবার লঙ্কা খাচ্ছি কেন, আমাকে পারমিশন দেওয়া ছিল এগুলো খাওয়ার, ওই জন্যই। আর এখানে খাওয়া দাওয়া দেখো খুবই ভালো ছিল। মেনুতে ছিল ডাল ভাত আর একটা পনিরের সবজি ছিল, আর একটা মিক্সড ভেজ ছিল উইথ পনির। তারপর আমি নিয়ে নিয়েছিলাম ডিমের ঝোল, আর সঙ্গে ছিল একটু চাটনি। দেখো কত হাইজিন মেনটেন করে এরা আর কি রান্না বান্না করে, সার্ভও করে। আর সোনা যেহেতু দুবার মনোরমায় ভর্তি ছিল, আমি জানি এদের নিজস্ব ক্যান্টিনে খাওয়া দাওয়া খুবই ভালো। পার্সোনালি আমার খুবই ভালো লেগেছিল, যেহেতু আমাকে ওষুধ খেতে হবে ওই জন্য বাধ্য হলাম তাড়াতাড়ি করেই খেতে, ভাত খেতে বলেছিল ডক্টর আমাকে, ওই জন্য ক্যান্টিন থেকেই খাবারটা নিয়ে নিচ্ছি। তোমাদের দেখালাম, তোমরা যদি কেউ মনোরমায় আসো তো ওদের নিজস্ব যে ক্যান্টিন ওখানে খাওয়া দাওয়া করো, প্রচণ্ড হাইজিন মেনটেন করে, খুবই ভালো রান্না বান্না হয়। তো চলো মোটামুটি হয়ে গেল, আমি লঙ্কা 2টো নিয়ে নিলাম। আর এখানে এই যে আমার লাঞ্চ থালি চলে এসছে, এই যে পনিরের সবজি আর যা যা আছে, ডাল চাটনি ডিমের ঝোল আর মিক্স ভেজ। তো চলো আবার পরের দিন কন্টিনিউ করছি। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো রাজ জগদ্ধাত্রী সব কিছু কেটে গেল, সঙ্গে সঙ্গে আমারও অবস্থা খারাপ হলো, মানে চোখ মুখ দেখে এখনো বুঝতে পারবা শরীরটা এখনো খারাপ। মনোরমায় গেছিলাম, সবই শ্যুট করে রেখেছিলাম, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। মানে গলার আওয়াজও এখনো সেরকম নেই, মানে এত পরিমাণে পেট ব্যথা, এত পেটের যন্ত্রণা ছিল যে আমি 4-5 দিন বিছানা থেকে একদম উঠতেই পারিনি, প্রচণ্ড অসুস্থ ছিলাম। এদিকে সামনে আমার একটা সেমিনার আছে, আমি বুঝতে পারছি না কি করে অ্যাটেন্ড করব। তবে 5-6 দিন হাতে আছে, মনে হচ্ছে ঠিক হয়ে যাব, আগের থেকে অনেকটাই স্টেবল আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকাল 11টা বাজে এখন, ওইদিকের কাজ টাজ তো হয়ে গেছে। আজকে শনিবার, তিতলি স্কুল নেই, ওদিকটা একটু রক্ষে, বাজার টাজার কিচ্ছু যায়নি, ঘরে যা আছে তাই দিয়েই আজকে চালিয়ে নেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে আমাদের পদ্ম সুন্দরীকে দেখো, কি সুন্দর পদ্মগুলো, আর এই যে এখানে একটা কুড়ি রয়েছে। এবার দুর্গাপূজায় ফোটেনি, দুর্গাপুজো একটুখানি আগিয়েছিল তো ওই জন্য। আর এই দেখো গাছে কি সুন্দর হয়ে আছে, দেখো অনেক হয়েছে, তাও অনেকটা আমার শাশুড়ি তুলে ফেলেছে, মামি শাশুড়ির জন্য খানিকটা রয়েছে, প্রচুর হয়েছে, গাছটাও অনেকটাই বড়। এই সুন্দরীকে কেমন লাগছে দেখো তো। আর এই হলো জবা সুন্দরী, বাড়ির ফুল, দেখতে মানে মনটাই আলাদা শান্তি। আর এক সুন্দরীকে দেখো, এই দেখো তারা গাদা, এগুলো অনেক বছর এরকম কালার আমরা দেখতে পাইনি, হলুদই হতো, এবছরই দেখছি এরকম কালার এসছে। এই কালারটাই আমার বেশি পছন্দ, ছোটবেলায় এগুলোকে মা তারা গাদা বলতো, আমিও তাই বলি। কি সুন্দর দেখো, অনেক করি এসছে, প্রচুর করি এসছে। চলো অনেক গল্প করলাম, এবার একটু রান্না করি গিয়ে। এগুলোকে দেখো এখনো সেরকম ভাবে যত্নই করে উঠতে পারি না। এই যে স্নেক প্লান্ট, অ্যালোভেরা, আর একটা এটা জিজি প্ল্যান্ট, মোটামুটি এগুলো রেখেছিলাম, কিচ্ছু যত্ন হচ্ছে না। এগুলো ভাবছি আস্তে আস্তে একটু মেনটেন করব, সব আগাছা জন্মে গেছে। ভিজিয়ে রেখেছি একটু সয়াবিন, আজকে সয়াবিন দিয়ে যে ডিম সেদ্ধও হয়ে গেছে, আলুটাও কেটে রেখেছি, এইটা দিয়ে আজকে একটা ঝোল করব। আর এই যে সবকিছু ভিজিয়ে রেখেছি, রসুনটা না ভিজিয়ে রাখলে সুন্দর খোসাটা উঠে যায়, তো এটাই আজকে ঝোল করবো। আর মূলোর ডাল করেছি, ব্যাস ওটা দিয়ে আজকে চালিয়ে নেবো, বুঝলে তো। তারপরে চলো এগুলো একটু ছাড়িয়ে নিই, তারপরে আবার রান্না করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সয়াবিন আলুটা কষাতে বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে নিয়েছি, দেখো কালারটা কি দারুণ এসছে কষানোর সময়, তাই ঝোল হলে আরেক সুন্দর কালার আসবে। আর এখানে এই যে ডিমগুলো ভেজে নিয়েছি। তাহলে চলো তরকারিটা নামিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই হলো ডিমের ঝোলের ফাইনাল লুক। আর এই রেসিপিটা না আমার বাবার, কিন্তু তখন তো ইউটিউব ছিল না, তো তখন বাবা বলতো সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করো, তো আমরা খুব আনন্দের সঙ্গে খেতাম বাবার সঙ্গে বসে। আর এখন শ্বশুরবাড়িতে আসার পরে সবাই খুব আনন্দ করে এই মানে রেসিপিটা খায়, তোমরা বাড়িতে ট্রাই করো। এই হলো আজকে আমার লাঞ্চ থালি, মূলোর ডাল, মটর ডাল দিয়ে মূলো দিয়ে ডাল, আর সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর ভাত। আজকে একদম সিম্পল লাঞ্চ। আসতে না, এই যে আজকে হচ্ছে রেসিপি হচ্ছে রেড সস পাস্তা, আর এখানে আমি সসটা প্রিপেয়ার করে নিয়েছি, আর এখানে চিজ দিয়ে দিয়েছি। আর এই যে পাস্তাটা এখন ঢেলে দিলেই মোটামুটি হয়ে যাবে। আজকে শেফ দেখো, এই যে তিতলি, ভালো লাগছে রান্না করতে?
খুব ভালো লাগছে। এই যে দেখো কালারটা কি দারুণ এসছে, কি সুন্দর লাগছে। এই দেখো ফাইনাল লুক হচ্ছে এরকম। কিরকম ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেমন হয় জানি না, খেয়ে তোমাদেরকে জানাবো। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝেই গেছো যে আমি পার্লারে এসেছি, কারণ এখন অনেকটাই সুস্থ আছি আর ভালোও আছি। বাড়িতে কিছু কাজ সেরে রেস্ট নিয়ে চলে এসেছি পার্লারে। তো বাড়ি ফিরে এসেছি। এই যে অনেকদিন বাদে হাজবেন্ডকে দেখাচ্ছে, এরকম মশারি টশারি টাঙানো হয়ে গেছে। আর উনি ফিল আপ করছে এই যে SIR এর ফর্ম। আর একটা জিনিস এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো, আমি অনেক দিন ধরে বলছিলাম একটু প্লেট আনবা, একটু মিডিয়াম সাইজের, মানে ছোটোর মধ্যে প্লেট আনবা। কেউ আসলে না, মিষ্টি দিতে কটা প্লেট ছিল ভেঙে গেছে, সেই বিয়েতে গিফট পাওয়া। কি দারুণ দেখো প্লেটগুলো। মানে আমার হাজব্যান্ড এগুলো কিনতে একদম মাস্টার, বললেই একবারে নিয়ে আসবে, বেশি বলিও না ভয়। তাই এগুলো সপ্তাহে সপ্তাহে নিয়ে চলে আসলো, তখন রাখার জায়গাও তো নেই। মানে প্রিন্টটা এরকম, মানে এটারই একটা ডিনার সেট আছে আমাদের, আর এটা এই মিষ্টি দেওয়ার জন্য। এ দেখো একটা সেটে মানে 6টা প্লেট আছে, প্রত্যেকটাই খুব সুন্দর। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। এরপর আমি ডিনার করব, তারপরে ঘুমিয়ে যাব।